داعيا إلى الله بإذنه وسراجا منيرا রিভাব বুঝেন? রিভাব কোনটা বুঝছেন আপনি? কোনটা? রুম রিভাব, লং যেটা, আপনি তো শর্ট রিভাব দিয়েছেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان সবাই দুরূদ পড়ি, যে দুরূদ আমরা নামাজে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। आयुष अशरत के लिए दुनिया नहीं, आयुष अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله। এই বক্সটা হালকা এদিকে একটু ঘোরান, আর এই দিক থেকে একটা এদিকে ঘোরান, বক্স হালকা। হ্যাঁ ক্যামেরার স্ট্যান্ড গুলো, হ্যাঁ একটু নামানোর জন্য।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي অল্প অল্প অ্যাঙ্গেল করতে গেছি, ফুল না অল্প। এরপর বক্সে সাউন্ড বাড়ায় ভাই, একটু বক্সে সাউন্ড আরো ঘুরানো দিকে, আরো ঘুরানো, অল্প একটু অ্যাঙ্গেল করে দেন আরো। আপনারা ক্যামেরার স্ট্যান্ডগুলো একটু লামেন না। ঐতিহ্যবাহী বিরামচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার সমাপনী দিনের উপস্থিত মোহতারাম সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, আরো অনেক উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেছেন। আরো বয়ান হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা এমন এক মজলিসে বসেছি, যেই মজলিসে আসলে ইচ্ছা করলেই আসা যায় না, আল্লাহর অশেষ কৃপা লাগে, ঠিক না? নাযালাত আলাইহিমুস সাকিনা, হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন, কোরআন সুন্নাহর মজলিস, জিকিরের মজলিস, আল্লাহ তাআলা সরাসরি সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। তো আজকের আমরা এই মজলিসে আসছি, যতটুকু কথা শুনবো আল্লাহ তাআলা সঠিক কথাগুলোর উপরে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো। দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের পিছনে,
এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলো আমার আল্লাহ ডেকে বলে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, তাফসীরে পাওয়া যায় উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, কাজ হয় না। ফাইনালি ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের কুরবানির কথা আল্লাহ বলছে। 7-8 বছর পর, 10-12 বছর পর আজকে আমি যাব আমার সন্তানকে কোলে নিব, কিন্তু না না, কেমনে কোলে নিবে, চুমু খাবে। আজকে দড়ি রশিয়ার ছুরি নিয়ে রওনা দিছে জবাই করার জন্য। ওই মিনা উপত্যকায় গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চিনে না, কিছু চিনা যায় না। এত বছর পর বেঁচে আছে না মরে আছে জানে না, কিন্তু তার বিশ্বাস আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছে ইসমাইল এখনো বেঁচে আছে। ওই উপত্যকায় যায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে ডেকে বলে, ও বাচ্চা এদিকে আসো, তোমরা ইসমাইল নামে কাউরে চিনো নাকি? বাচ্চারা বলে ইসমাইল নামে কাউকে চিনি না, ইসমাইল নামে আমাদের সাথে কেউ খেলাধুলা করে না। তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি ওই পাহাড়ের কিনারায় বসে বসে তারকা গণে আর বলে হাদা আবি, এটাই আমার বাবা, এটাই আমার বাবা। তারকা গণনা করে আর বলে বাবা আমার কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি না, এটাই মনে হয় আমার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়া দেখে ওই পাহাড়ের পাদদেশে বৈশা ছোট ছোট কচি আঙুল দিয়া তারকা গণনা করতেছে, আর বাচ্চাটা শুধু বলে এটাই আমার বাবা, এটাই আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে বাবা কি তোমার নাম, আমার কাছে আসো। বাচ্চাটা দৌড় দিয়ে এসে ঘোড়ার লাগামটা ধরছে, কারণ বাচ্চারা ঘোড়া দেখলে গাড়ি দেখলে গিয়া ধরে। বাচ্চাটা এসে ঘোড়ার লাগাম ধরে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা কি তোমার নাম? বাচ্চাটা বলে আমার নাম ইসমাইল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা তোমার বাবার নাম কি? ইব্রাহিম। বলে আপনি কেমনে জানলেন? আমার বাবার নাম আমি আর মা ছাড়া কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে কয় বাবা আমি তোমার বাবা ইব্রাহিম। এবার ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে জড়াইয়া কপালে চুমু খায় আর কয় ও বাবা একটা বার আমাদের খবর তুমি নেও নাই, চলো আজকে মা অনেক খুশি হবে। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে হাজেরার ঘরের কিনারায় চলে যায়, গিয়া ডেকে বলে বিবি আমার দরজা খোলো। দরজাটা যখন হাজেরা খুলছে, হাজেরা যেন আজকে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে। আজকে হাজেরা তাকায় দেখে সবচেয়ে সুন্দর দৃশ্য, বাবার কোলে সন্তান। আজকে ইসমাইল তার বাবারে ফিরে পেয়েছে। হাজেরা খুশিতে আত্মহারা ডেকে বলে স্বামী ঘরে আসে, ও আল্লাহর পয়গম্বর আজকে রুটি বানাবো, গোশত আমরা একসাথে খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বিবি রে বসা আর হবে না, তাড়াতাড়ি ইসমাইলকে সাজা দাও। মালিক দাওয়াত করেছে, মালিকের দাওয়াতে যেতে হবে, তাড়াতাড়ি সাজা দাও। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। সাজায়া দাও বিবি আমার। ইসমাইলকে মা খুশিতে খুশিতে সাজায়া দেয়, যাও আজকে তোমার বাবা তোমার মালিকের দাওয়াতে নিয়ে যাবে। এবার ইসমাইলকে নিয়ে বাবা যখন রওনা দেয়, প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কানের কিনারায় যা কয়
ইসমাইল তুমি কই যাও? তুমি কি জানো না তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায়? ইসমাইল আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলে, বাবা রে, এই লোকটা যেন কি বলে, আমারে নাকি তুমি জবাই করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও বাবা, একটা শয়তান, ওর গায়ে পাথর মার। কুচি আঙুল দিয়া পাথরের একটা টুকরো যখন ইসমাইল আলাইহিস সালাম শয়তানের গায়ে মারলো, আল্লাহর দরবারে পাথর মারাটা পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ কয়, দুনিয়ার হাজিরে হজ করতে যাবি, শয়তানের গায়ে পাথর না মারলে তোর হজের পরিপূর্ণতা আমি দিব না। আল্লাহু আকবার। এবার আবার ইসমাইল রওনা দেয়। তাফসীরে মাদহারিল মাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সন্তান হাজরাকে গিয়াও প্ররোচনা দিয়েছিল। হাজরাকে গিয়া বলে, ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে। হাজরা ডেকে বলে, এ শয়তান, তুই কি জানো না বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না? শয়তান বলে, ইব্রাহিম পারে, কারণ ইব্রাহিম আল্লাহর অগ্নি পরীক্ষায় আছে। ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার জন্য সে সব করতে পারে, এটা আল্লাহর হুকুম মানার জন্য সে যাচ্ছে। হাজরা ডেকে বলে, শয়তান, তুমি তাইলে আমার মতামত জেনে নাও। ইব্রাহিম নবী যদি পারে একজন সন্তানকে জবাই দিতে, আমি হাজরা শত সন্তানকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যায় ওই মিনা উপত্যকার মাসবাহ ইসমাঈল। সেখানে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে ডেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ও সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই স্বপ্নের ব্যাপারে তোমার কি মতামত? ছোট্ট সন্তান, নবীদের সন্তান, সাধারণ কোন সন্তান না। ইসমাইল আলাইহিস সালাম কয়, বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার। ও বাবা, আল্লাহর ওয়ার্ডার, আপনি পয়গম্বর, সত্য স্বপ্ন দেখেছে, আপনি তাড়াতাড়ি আপনার কার্য সম্পাদন করে দেন, আপনি আমারে জবাই করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ। আমাকে আপনি পাবেন কোথায়? বলে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নেয়, ইসমাইল আলাইহিস সালাম তাফসীরে পাওয়া যায়, বাবারে ডেকে বলে, বাবা আমার, আমাকে উপর করে শোয়া নেন, হতে পারে আমার চেহারার দিকে তাকায় জবাই দিতে নাও পারতে পারে। তবে বাবা, আপনি যদি আমার একটু আগে বলতেন, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম, কারণ ওই মা আমার জন্য এত কষ্ট করেছে। ও বাবা, শুনেছি মা সাফায় দৌড়াইছে, মারওয়ায় দৌড়াইছে পানির জন্য, আমাকে খাবার ছিল না। আমার মা এত কষ্ট করেছে, আজ যদি শুনে মা আমি জবাই হয়ে গেছি, না জানি পাগল হয়ে যায়। তবে মাকে আপনি সান্ত্বনা দিবেন, বাবা, কিয়ামতের ময়দানে দেখা হলে একসাথে সবাই জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাইয়ের জন্য প্রস্তুতি নেয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, সুরি, খবরদার, খবরদার, ইসমাইলের যেন একটা পশু কাটে না, কারণ আমার অগ্নি পরীক্ষায় সে পাস করেছে। খবরদার, খবরদার, একটা পশু যেন কাটে না। ইব্রাহিম আমার পরীক্ষায় পাস করে ফেলেছে, এবার যত জবাই দেয় ইসমাইল জবাই হয় না। আমার আল্লাহ কয়, জিবরিল জলদি যাও, জলদি যাও, ইসমাইলকে সরায়া জান্নাতের দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে ঢুকা দাও। জান্নাতি দুম্বা যখন ঢুকা দেওয়া হলো, সাথে সাথে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দিলেন। আল্লাহর কঠিন কঠিন পরীক্ষায় তারা পাস করলো। আল্লাহ তাআলা বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া পরীক্ষা করব। ওয়াল জু', আমি আল্লাহ তোমার ক্ষুধার মধ্যে ফালায়া পরীক্ষা করব। ক্ষুধার্ত বানাবো, অর্থাৎ গরিবী হালত দিব আমি আল্লাহ। তুই বলবি আল্লাহ কি আর কারো ঘর দেখেন, আমার ঘরেই কেন অভাব? তার মানে তুই ফেল। তুই যখন বলবি আল্লাহ কি আর কারো সন্তান দেখে না, আমার সন্তানই কেন পানিতে পড়ে মারা গেল, তুমি ফেল। তুমি যখন দেখবা তোমার সম্পদ হয় না, অন্যের সম্পদ হয়ে গেল, তুমি যদি বেজার হও, আল্লাহ কয় তুমি ফেল করে ফেললা। তুমি যে অবস্থায় আছো এর চেয়ে ভালো অবস্থা হতে পারে না। এই জন্য মানুষ যে যে অবস্থায় থাকেন সব সময় কার উপরে ভরসা করব? সবাই বলেন কার উপরে ভরসা করব? আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরা আমার কাজ। অভাবে পইরা ব্র্যাক ব্যাংকে দৌড়ে যে সুদে কিস্তিতে টাকা নামাইয়া জীবন চালানো শুরু করলেন। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। তাইলে বড় গুনাহগুলো কত মারাত্মক হতে পারে। ও যুবক, আল্লাহর বান্দা, সর্ব অবস্থা আল্লাহ তাআলা কার উপরে ভরসা করব? আর জোরে বলেন কার উপরে? আমাদের রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাইলে আমরা যা করি সব কিছু হবে কার জন্য? আমি শুরুতে একটা হাদিস পাঠ করেছিলাম, মান আহাব্বা লিল্লাহ, মুমিন বান্দা কাউকে ভালোবাসবে তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে রাগ করবে তাও হবে কার জন্য? ওয়া আতা লিল্লাহ, দান করবে তাও হবে কার জন্য? ওয়া মানা লিল্লাহ, কাউকে ফিরাবে তাও হবে কার জন্য? এজন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছুর ক্ষমতা কার? তাহলে আমার নামাজ হবে কার জন্য? আমার কোরবানি হবে কার জন্য? আমার ওয়া মাহইয়ায়া বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? এই জন্য মুমিনরা কখনো ভয় করতে পারে না। মুমিনরা সব সময় ভয়কে জয় করে নেয়। যুদ্ধের ময়দান থেকে ডাক আসবে জীবন দেওয়ার জন্য, নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য। নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে, নবীর জন্য যদি রক্ত দেওয়া লাগে, নবীর জন্য যদি বিবিকে ইয়াতিম বইকে বিধবা করা লাগে, সন্তানকে ইয়াতিম করা লাগে, আমার যদি সব দুনিয়া শেষ হয়ে যায়, তবু আমার জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর তাওহীদ রক্ষার জন্য কারা কারা সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে
বিলাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জীবন বিলাবো কার জন্য? নাকি কোন দলের জন্য, নেতার জন্য? বিলান বিলান, নেতার জন্য বিলাইতে থাকেন, ধুয়ে পালায় যাইব। ঠিক আপনার আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কন্যা ঠিক না বেটি? মানুষ কখনো কোনো মানুষের গোলামি করতে পারে না। এ দেশ, এ পৃথিবী, এ জমিন কার? হুকুম চলবে কার? রাজনীতিও চলবে কার হুকুমে? দেশ চলবে কার হুকুমে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেশকে আমরা নতুন করে গঠন করতে চাই, কোন দাদা বাবু রামদের নীতিতে নয়, ইসলামী খেলাফার নিয়মে করতে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার অগ্নি পরীক্ষায়, ঈমানের সব পরীক্ষাগুলো আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধরে পাশ হওয়ার তৌফিক দান করে। একজন ইব্রাহিম নবীর ঘটনা বললাম, এরকম অনেক নবী, শত নবীরা আল্লাহর পরীক্ষায় নিমজ্জিত হয়েছেন। এখন ইমানদাররা বিপদে, অভাবে, সমস্যায়, কিন্তু তারা ঈমান হারায়, ধৈর্য ধরে ইবাদতে মনোনিবেশ করে। চাকরি নাই, কার কাছে বলবো? সন্তানের বিয়ে হয় না, কার কাছে বলবেন? ঋণগ্রস্ত, কার কাছে বলবেন? শুধু জায়নামাজটা দিছে আল্লাহরে বলবেন। রাত্রে একটু গভীর হয়ে গেলে চক্ষু দুইটা আল্লাহর দিকে সিজদাবনত করে আপনার পুরো মননটা আল্লাহর দিকে মনোনিবেশ করে সিজদায় গিয়ে শুধু মালিকের একটা ডাক দিবেন, ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো প্রভু নাই তুমি ছাড়া। আল্লাহ, আল্লাহ, তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমার অভাব দূর করে দাও। আল্লাহ, আমার ঘরের সমস্যা দূর করে দাও। আমার নবী বলে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। তাহলে বলবো কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ? অন্তরটারে নরম করে কার কাছে চাইবো? আমি চাইছি, পাইছি, আপনি চাইলে কেন পাবেন? আল্লাহর কাছে বলা যাবে না পীর সাহেবের কাছে বলবেন? আল্লাহ আমাদের কবুল করেন। আমার বড় ভাই এখন চলে আসবেন, বয়ান করবেন। এর আগে আজকের এই মাহফিল অনেক বড় আয়োজন, ঐতিহ্যবাহী, এত বড় গ্যাদারিং, এত পরিমাণে খরচ। আমাকে বোরহান সাহেব বলছেন, আমি এখানে অনেক মহব্বত করে আসি, অনেক বছর পর্যন্ত আসি, আমাকে শুধুমাত্র একটু বলছে একটু সাপোর্ট দিলে খুব ভালো হবে, কারণ এই মাহফিলটা অনেক ব্যয়বহুল না? আপনারা চান প্রতি বছর এই